নমস্কার দর্শকবৃন্দ, স্বাগতম আকাশ কথার ইউটিউব চ্যানেলে। আজকের বিশেষ আবহাওয়ার বুলেটিনে আগামী 24 ঘন্টায় কোথায় হবে ভারী বৃষ্টি, কোথায় বাড়বে তাপমাত্রা, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের এই প্রতিবেদনে আমরা বিস্তারিতভাবে জানাবো বাংলাদেশ ও ভারতের বিভিন্ন অঞ্চলের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি, কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় বজ্র ঝড় আঘাত নামতে পারে এবং কোন কোন এলাকায় তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। তাই গুরুত্বপূর্ণ এই আবহাওয়ার খবরটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই বাংলাদেশের আবহাওয়ার খবর দিয়ে শুরু করছি। বাংলাদেশের ওপরে বর্তমানে মৌসুমী বায়ুর প্রভাব ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি এবং বজ্রসহ বজ্রপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এই অঞ্চলে নদী অববাহিকাগুলো পানি বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গিল এবং আশেপাশের এলাকায় দিনের বেলায় গরম এবং ভ্যাপসা গরমের আবহাওয়া বজায় থাকবে। তবে বিকেল বা সন্ধ্যার পর কিছু এলাকায় বজ্র সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির ফলে সাময়িকভাবে তাপমাত্রা কিছুটা কমলেও আর্দ্রতার কারণে অস্বস্তি অব্যাহত থাকবে। চট্টগ্রাম বিভাগের বিশেষ করে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়ি এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা বেশি দেখা যেতে পারে। পাহাড়ি এলাকাগুলিতে ভারী বর্ষণের কারণে ভূমিধসের ঝুঁকিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তাই স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। রাজশাহী, নওগাঁ, পাবনা এবং রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি থাকতে পারে। কোথাও কোথাও মৃদু তাপপ্রবাহ বইতে পারে। দিনের বেলায় রোদের তীব্রতা বেশি অনুভূত হতে পারে এবং তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে। খুলনা, যশোর, সাতখালি, রবিশাল, পটুয়াখালী এবং ভোলা অঞ্চলের আংশিক মেঘলা আকাশের পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলীয় এলাকাগুলিতে দমকা হাওয়া বইতে পারে। জেলেদের সমুদ্রে যাওয়ার আগে সর্বপ্রথম আবহাওয়ার পরিস্থিতি জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এবার আসা যাক ভারতের আবহাওয়ার দিকে। ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ধীরে ধীরে দেশের আরও বিস্তীর্ণ এলাকায় অগ্রসর হচ্ছে। এর ফলে দক্ষিণ পশ্চিম ভারতে বিভিন্ন রাজ্যে বৃষ্টিপাতের পরিমাণও বাড়ছে। কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের আবহাওয়ার দিকে তাকালে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকাগুলিতে মাঝে মাঝেই ঘন কুয়াশা দেখা যেতে পারে। নদী এবং পাহাড়ি ঝর্ণাগুলোর পানি বৃদ্ধি পেতে পারে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় গরম ও আর্দ্রতার আবহাওয়া বজায় থাকবে। তবে বিকেল বা সন্ধ্যার দিকে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা দেখা যাচ্ছে। কিছু এলাকায় বজ্রপাত এবং দমকা হাওয়া দেখা যেতে পারে। বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যার বেশ কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে উড়িষ্যার উপকূলীয় এলাকাগুলিতে আবহাওয়া দ্রুত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আসামের শিলচর এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মেঘালয়ের চেরাপুঞ্জি ও মৌসিনরাম অঞ্চলেও বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্য হতে পারে। স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে। মহারাষ্ট্রের মুম্বাই এবং কোকণ উপকূলে মৌসুমি বৃষ্টিপাত শুরু হয়েছে। আগামী কয়েকদিন সেখানে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। মুম্বাই শহরের কিছু এলাকায় জলের আশঙ্কাও রয়েছে। দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব এবং রাজস্থানের বেশ কিছু এলাকায় তাপমাত্রা এখনও বেশ উচ্চতায় অবস্থান করেছে। দিনের বেলায় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাতে পারে। তবে কিছু এলাকায় ধুলোঝড় এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। গুজরাটের কিছু এলাকায় গরমের পরিস্থিতি বজায় থাকলে উপকূলীয় অঞ্চলের দিকে বৃষ্টির সম্ভাবনা ধীরে ধীরে বাড়ছে। অন্যদিকে মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের মতে আগামী কয়েকদিনে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমাঞ্চলের বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে। মৌসুমী বায়ু শক্তিশালী হলে ভারী বর্ষণের সম্ভাবনা তৈরি হবে। ফলে কৃষিদের জন্য একটি ইতিবাচক খবর হলেও অতিবৃষ্টির কারণে কিছু এলাকায় জলমগ্ন সমস্যা দেখা দিতে পারে। এদিকে বজ্রপাতের ঘটনাও বাড়তে পারে বলেই সতর্কতা জারি করা হয়েছে। খোলা মাঠে অবস্থান, বট গাছের নিচে আশ্রয় নেওয়া অথবা বজ্রপাতের সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সব মিলিয়ে আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলাদেশের সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং ভারতের উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, উড়িষ্যা ও দক্ষিণ ভারতের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে উত্তর পশ্চিম ভারতে কিছু অংশে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। দর্শকবিন্দু, এটাই ছিল বাংলাদেশ ও ভারতের আজকের বিস্তারিত আবহাওয়া খবর। আপনার এলাকায় আবহাওয়া কেমন রয়েছে তা কমেন্ট করে জানতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আকাশ কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। আর আপনি কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন এবং কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আবারও হাজির হব নতুন আবহাওয়ার আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।